আমি মোহাম্মদ জাকারিয়া আপনাদের সামনে আজকে সেই জিনিস নিয়ে কথা বলতে আছি। সেখানে দশের আমাদের শেষ সময়টুকু যেখানে নিঃশ্বাস ত্যাগ করে আমাদেরকে আসতে হবে, আমাদের সেই ভেলু উত্তরপাড়া কবরস্থান। তার এখানে আমার মা, এখানে ভাতিজা, এখানে সকলেই ইনশাল্লাহ আমরা মৃত্যুবরণ করে এখানে সকলে থাকবো। তার বান্ডুরি বাঘেরথপ থেকে এখানে কলাবাড়ি, এখান থেকে গোয়ালডা, এটা কি আমাদের কবরস্থানের জন্য রাস্তা নাই, সেই রাস্তার জন্য আমরা কার্যকলাপ চালু করছি, আপনাদের দেখাবো। অপেক্ষা করেন, এখানে অনেক ব্যক্তিরা শুয়ে আছে। আর এখানে আমার মা, তাকে আমি কখনোর জন্য ভুলতে পারবো না। আমার মায়ের গোড়, আমি এখানে যতটুকু গোড় আছে আমরা নিজেরাই করেছি। এখানে আমি কবরস্থানের ইনশাল্লাহ সকলের জন্য আমি সেবা করি। আর ইনশাল্লাহ আমাদের সকলেই দোয়া করবেন, আমি তো সকলের সেবাটুকু তখন অটল সারাক্ষণ তখন দিতে পারি। মা, তোমার স্বপ্ন পূর্ণ, আজকে আমি কি ধন্য। ইনশাল্লাহ আমি সারা জীবন তোমার জন্য কি গোলামি করে যাব সকলের জন্য। আমার মা আমার মা আমাকে দোয়া করে গেছে, আমার মার জন্য আমি সব কিছু করতে পারি, কারণ আমার মা আমার কাছে সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর বুকে ছিল দামি। আর এখানে যারা এখানে আপনাদেরকে দেখাবো আমি সেই রাস্তা এখানে তৈরি হচ্ছে প্রায় 1 কিলো জায়গা, সেই আমাদের এখানে গোরস্থান থেকে এখান থেকে রাস্তা আপনাদেরকে আমি দেখাবো। যারা জমি যারা দান করছে তারা অনেক দয়াশীল ব্যক্তি এবং কি তাদের মন মানসিকতা ভালো। আল্লাহ তাদেরকে পরকাল এবং কি দুনিয়া রিজিক বাড়ায় দেয়, হায়াত বাড়ায় দেয়। দ্বিতীয়ত আখিরাতে তাদেরকে শান্তি কামনা এবং কি জান্নাতবাসী করে দেয়, এটাই কামনা। তাদের প্রতি দোয়া রাখার মতন আর কিছু না। তাদেরকে স্বার্থ দিয়ে কখনো কি তাদের মন ভরাতে পারবো না, তাই তাদেরকে একটু আশ্বাস ভালোবাসা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে তাদেরকে আমরা বড় করে দিতে চাই। আসলে এলাকাবাসী আমরা সকলে নিজের নিজের পরিবারের স্থানে যে কোনো জায়গায় গুরুস্থানে আমরা দাফন করি। আর এই দাফনটা আমাদের আজকে হতে বিবস্থা দেখে, অন্য কেউ দেখে, তারপর দেশে থাকে না, ওখানে ঘর বাড়ি হয়ে যায় এবং কেউ যায় অচিন হয়ে যায়। আর অচিন না হওয়ার জন্য আমরা সেই আমাদের 10 এলাকাবাসী সকলে মিলে আমরা উদ্যোগ করে একটা বিশাল বড় একটা গোরস্থান তৈরি করেছে। আপনাদের তা আমি প্রথমে শুরুতেই দেখিয়েছি, আপনাদের এখানে কার্যকলাপ চলতেছে, আপনাদেরকে আমি দেখাবো। এখানে ইনশাল্লাহ আমার চাচারা কাজে আসবে, তাদেরকে দোয়া করি তারা সুন্দরভাবে কাজ করবে, গোসের কাজটা সুন্দরভাবে করবেন ইনশাল্লাহ। আল্লাহ দিয়ে আপনাদেরকে সুস্থতা কামনা করুক এবং কি সারাদিনটা শান্তি দেখ এবং কি বিপদ থেকে মুক্ত করুক, এই কামনাটুকু করব। যেখানে বন্ধ থাকলো সেখানে কাজ আবার ইনশাল্লাহ আমাদের চালু হয়ে গেল। আসলে আমাদের স্বপ্ন পূরণ হবে, এটা সকলের জন্য। একটি মানুষের সেবা সারা জীবনের জন্য কি আমল সময় মতো পাওয়া। কেউ কোনো